এ যেন পবিত্র মাহে রমজানের বরকত সোয়াব বুঝে নিতে তুমুল প্রতিযোগিতা আল্লাহর প্রিয় বান্দাদের। যেখানে বর্তমান যুগে ইতেকাফের জন্য একজন লোক খুঁজে পাওয়া দুষ্কর, সেখানে একটি মসজিদেই 1700 মুসল্লি বসেছে ইতেকাফে। তাদের মাঝে বিদেশি মুসল্লি রয়েছে প্রায় 80 জন। এখানে আসছি এতেকাফের উদ্দেশ্যে আর কি। এসে দেখলাম সুন্দর পরিবেশ, সুন্দর সুষ্ঠুভাবে এতেকাফে যারা আসছে সবাই সুশৃঙ্খলভাবে এতেকাফ করতেছে। আমাদের হযরতগণ আলোচনা করতেছে, আমলের মধ্যে ব্যস্ত আছে, সবাই সুন্দর পরিবেশের মধ্যে আছে। আর জানা যায় শাইখুল হাদিস মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাহির সিলসিলার অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব দক্ষিণ আফ্রিকার নাগরিক হযরত ইব্রাহিম ইসমাইল পান্ডু ওরফে শায়েখ ইব্রাহিম আফ্রিকি যশোর সদর উপজেলার সতীঘাটা গ্রামের আশরাফুল মাদারিস মসজিদে ইতিকাফে বসেছেন। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। তাকে ঘিরে দেশ বিদেশের প্রায় 1700 মুসল্লি এই ইতেকাফে শামিল হয়েছেন। আল্লাহ আমাদের এক মহান বুজুর্গ হযরত মাওলানা ইব্রাহিম আফ্রিকি সাহেব, ওনার কারণে ওনার মহব্বতে ওনার সোহবত অর্জনের জন্য আমরা এই আশরাফুল মাদারিসে এখানে ইতেকাফের হালতে আছি। এখানে আমি প্রতি বছরই এর আগেও 2023 সালে এখানে যখন ইতেকাফ প্রথম শুরু হয়, আমার এক বন্ধুর মাধ্যমে, এক মুফতি সাহেবের মাধ্যমে জানতে পারি যে এখানে একজন শায়েখ আসছেন। ওই সুবাদে আমি এখানে আসছি, আমার দিলের খবর এখানে পেয়েছি, যাক আলহামদুলিল্লাহ। তারপর থেকে হযরত বিভিন্ন জায়গায় আসছেন, ঢাকায় আসছেন, তারপরে বগুড়া জামিলে আসছেন, এইসব জায়গায় আমি ইতেকাফ করেছি। এখানে আসলে যারা আসেন আমলের নিয়াইতে আসেন এবং এখানে হযরতের সোহবত নেওয়াটাই মূল উদ্দেশ্য। 2023 সালে এই মাদ্রাসায় প্রথমে বড় পরিসরে ইতেকাফে বসেন হযরত ইব্রাহিম ইসমাইল পান্ডু ওরফে শায়েখ ইব্রাহিম আফ্রিকি। তাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত 1680 জন মুসল্লি এই মাদ্রাসায় এসেছেন ইতিকাফে অংশ নিতে। এখানে 2023 সালে ইব্রাহিম আফ্রিকি সাহেব হুজুরের একবার ইতেকাফ হয়েছিল, তারই ধারাবাহিকতায় এবার 2026-এ আবার ইতেকাফ হচ্ছে। এখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলার 1600 মতো মুসল্লি এখানে ইতেকাফ করতেছেন, ধর্মপ্রাণ মানুষ। এছাড়াও বিভিন্ন দেশের 80 থেকে 100 জন মানুষ এখানে ইতেকাফ করতেছেন এবং তারা শুধু আসছে ওই ইব্রাহিম আফ্রিকি সাহেব হুজুর যিনি আছেন আমাদের হযরত, তার সান্নিধ্যে থেকে দ্বীনের লাইনে আরও কীভাবে তাদের দ্বীনকে বোঝা এবং আল্লাহর নৈকট্য হাসিল করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা এখানে আসে এবং তারা সারা রাত জাগ্রত থেকে তারা ইবাদতবন্দি করেন। এটা পহেলা রমজান থেকে শুরু হয়েছে, এটা ঈদের চাঁদ দেখার পরে শেষ হয়। রমজানের শুরু থেকে ইতেকাফে বসা মুসল্লিদের খেদমত করছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী সহ প্রায় 600 স্বেচ্ছাসেবক। প্রতিদিন প্রায় 2500 মুসল্লির ইফতারি, সেহেরি ও খাবারের ব্যবস্থা করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। প্রতি এই সপ্তাহে রান্না হয়, প্রতি সপ্তাহে এই ধরনের মাছ কাবারি রান্না হচ্ছে। 1700 থেকে 2500 লোকের রান্না হয় এখানে প্রত্যেক দিন। এখন রান্না করার পরে যাতে রান্নাটা ভালো হয় সেই মানের জন্য আমাদের যশোর থেকে ভালো বাবুর্চি দেখে শুনে আনা হয়। থমতে মাদ্রাসায় আমরা ইতিকাফে রান্না করছি, বিভিন্ন বাইরের থেকে লোকজন আসে, তারা 2200-2300 লোকের হচ্ছে প্রতিদিন আয়োজন। ইফতারি আমরা বানাই, আমরা আছে 15-16 জন লোক আছি এখানে। আমরা ইফতারের জন্য ভাজা পোড়ার আইটেম, বেগুনি, আলুর চপ আর ছোলা, এই 3টা আইটেম আমরা বাবুসেরা প্রস্তুত করে আমরা ছাত্রদের কাছে দিই। সাধারণত 20 রোজা থেকে ইতিকাফ শুরু হয়, তবে এই মাদ্রাসায় পহেলা রমজান থেকে নফল ইতিকাফ শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে 10 বছর ছিলেন, 10 বছরেই ইতিকাফ করেছিলেন। 1 বছর ছুটে গিয়েছিল, পরবর্তী বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। এই ধারাবাহিকতায় মাহের সকল মনীষীগণ, উলামায়ে ইকরাম ধারাবাহিক ইতিকাফ করছেন। সেই ধারাবাহিকতায় আজকের পৃথিবীর অলিকুল শিরোমণি হযরত মাওলানা ইব্রাহিম আফ্রিকি দামাত বারকাতুহুম প্রতি বছরই বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে ইতিকাফ করে থাকেন। সেই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ যশোরের আশরাফুল মাদারিসের মসজিদে তিনি ইতিকাফ করছেন। এটা বসার মাধ্যমে লাইলাতুল কদর নিশ্চিত হয়ে যায়। লাইলাতুল কদর হলো 80 বছর ইবাদত করা থেকে শ্রেষ্ঠ, মানে 1000 বছর থেকে শ্রেষ্ঠ। সেই হিসেবে সকলে সেটা পাওয়ার জন্য ইতিকাফ করে থাকেন। বৈশাখী সংবাদ।